আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে একসাথে 8 থেকে 9টি পিঠা তৈরি করতে হয় কিভাবে, সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এই পিঠাগুলো একবার বাড়িতে বানিয়ে দিবেন, লুটে পুটে খেয়ে শেষ করে নিবে। এতটাই মজাদার একটা পিঠা রেসিপি। এটাকে পোয়া পিঠাও বলতে পারেন অথবা তেলের পিঠাও বলতে পারেন। সুজি দিয়ে কীভাবে তেলের পিঠা তৈরি করতে হয় চলুন দেখে নেই। প্রথমে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন আমি সুজিটাকে ভেজে নেব। প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন, তবে দিলে অনেকটা সুস্বাদু হয়ে থাকে। তারপর আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ সুজির জন্য 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো দলা পেকে না থাকে। আর কিছুক্ষণ মেশানোর পরই এরকম একটা টাইট ডো তৈরি হয়ে যাবে। আর এই ডোটা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর পিঠা তৈরি করে নিব। দেখেন ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এভাবে ডলে ডলে সুন্দরভাবে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিব। প্লেটে তুলে নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন একটা প্লেটে তুলে নিচ্ছি আর একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর তারপর ডলে ডলে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর এই চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন। আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা যে কোনো জায়গায় গুঁড়ো করে নিতে পারবেন। যখন চিনিটা দিয়ে দিবেন তখন কিন্তু একটু লুজ হয়ে যাবে, তার জন্য একটু হালকা ময়দা অথবা আটা দিয়ে দিবেন। আটাটা দিয়ে দেওয়ার পর আবারও সুন্দর একটা টাইট ডো তৈরি হয়ে যাবে। এভাবে করে সুন্দর একটা ডো তৈরি করার পর তারপর আমি পিঠাগুলো বানিয়ে নিব। দেখেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিব একটা পিঁড়ির উপর। পিঁড়ির উপর তুলে তারপর রুটি বানিয়ে নিব। এখানে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি বানানোর সময় অবশ্যই পিঁড়ির উপর ময়দা রাখার চেষ্টা করবেন, এতে করে পিঁড়ির গায়ে লেগে যাবে না। যেহেতু আমরা চিনি ইউজ করেছি সেহেতু লেগে যাওয়ার চান্স বেশি থাকে, তার জন্য ময়দা ইউজ করতে হবে। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। তার জন্য আমি এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কৌটার মুক্কা দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি এভাবে করে একটি একটি করে পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর পিঠা বানানো হয়ে যাচ্ছে, কোনো রকম গোলাগুলি ঝামেলা ছাড়াই এভাবে পিঠা বানিয়ে আপনারা বাড়ির সবার মন জয় করে নিতে পারবেন। এত মজার একটা রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছিল আজকের রেসিপি। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন সবগুলো পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। তার জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আমরা যেমন ফুচকা ভাজতে গেলে তেলটাকে অতিরিক্ত মাত্রায় গরম করে নিই, সেইভাবে তেলটা গরম করে গরম তেলে এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর ছেড়ে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কিন্তু আপনা আপনি ভেসে উঠেছে। দেখেন আর 2 মিনিটের মতো ভাজার পর কালার চলে আসবে। আর অনবরত নেড়ে চেড়েই পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। যেহেতু চিনি দিয়ে পিঠাগুলো ভাজা হচ্ছে তার জন্য পুড়ে যাওয়ার ভয় বেশি থাকবে। আমি কিছু পিঠা ভেজে নিয়েছি, আরও কিছু পিঠা ভেজে তারপর দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কতটা ফুলকোভাবে ফুলে উঠছে, আপনা আপনি নিচ থেকে ভেসে উঠছে ম্যাজিকের মতো। এইভাবে পিঠা বানাতে কার না ভালো লাগে, অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবেন আজকের পিঠার রেসিপিটি কেমন হয়েছিল আর কতটা সহজ হয়েছিল। আর আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের পিঠাটা কতটা মজাদার হতে পারে। তো দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাগুলোকেও একটা প্লেটের উপর তুলে নিব। তুলে নিয়ে তারপর সবগুলো পিঠা একসাথে করে নিয়ে ফিরে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর কত মজাদার হয়েছে সেটাও আমি বলে দিব।
তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা কতটা সুন্দর হয়েছে। আর আমি কিছু পিঠা ভেঙে দেখাবো। যতক্ষণে আমি পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক আর সাথে কমেন্ট করে যাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছিল। তো আমার এখন বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।